গাজা যুদ্ধ শুরুর পর থেকেই সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। যতই দিন গড়াচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বাড়ছে। এবার ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ১৭০টিরও বেশি রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ইসরায়েলকে লক্ষ্য করে ১৭০টি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ। এবারে হামলায় লক্ষ্য করা হয়েছে টাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। গত বছরের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকেই সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েল। যতই দিন গড়াচ্ছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। এর আগে ১১ জুন দক্ষিণ লেবাননের জোয়া গ্রামে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ৩ সদস্য নিহত হয়। তাদের মধ্যে নিহত তালেব আবদুল্লাহ গোষ্ঠীটির সিনিয়র ফিল্ড কমান্ডার ছিলেন। তিনি দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের হিজবুল্লাহর কমান্ডার ছিলেন। এর জেরেই ফিলিস্তিনপন্থী এই গোষ্ঠীটি ১২ জুন রকেট হামলা চালিয়েছে। টাইমস অব ইসরায়েল জানায়, গত ৮ মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে লেবানিজ বাহিনীর চালানো অন্যতম বড় রকেট হামলা। এদিন সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়ে তারা। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানায়, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত এনেছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানায়, গোলান মালভূমির আফার গ্যালারিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ক্লিপ, আল মানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত আনে। রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তাদের দাবি, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক অবস্থায় ইসরায়েল ১০০রও বেশি রকেট ছোড়ার কথা বলেছিল আইডিএফ। এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে আরও ৭০টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি, এসব রকেট খোলা জায়গায় পড়েছে আর অল্প সংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।